মাওলানা রইসউদ্দিন গাজীপুরের একটা মসজিদে রমজানের একদিন আগে চাকরি নিয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে এলাকার ভিতরে এক গ্রুপ সুন্নি আর এক গ্রুপ হলো আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি। এখন দুই গ্রুপের দ্বন্দ্বে মসজিদের মধ্যে কোনো ইমাম এসে টিকতে পারে না। সুন্নি ইমাম আসলে ওয়াহাবিরা খোসায়, ওয়াহাবি ইমাম আসলে সুন্নিরা খোসায়, খোসায়া ওই ইমাম সাহেবের চাকরি চলে যায়, বেশি দিন টিকতে পারে না। এখন ওই ইমাম সাহেব আসার পরে উনি যে 20 টাকার তারাবি পড়ায়, এই তারাবি নিয়ে ধরছে যে আপনি 20 টাকার তারাবি পড়ান, এটা হাদিস সম্মত নয়, 8 টাকার তারাবি এটাই ঠিক আছে। আপনি আজানের আগে সালাতু সালাম পড়েন, এটা জায়েজ নাই, এটা না জায়েজ। এই সমস্ত বিষয় নিয়ে তারা তার সাথে তর্ক করেছে। তর্ক করার পর উনি যখন যেহেতু ভালো আলেম, সেহেতু উনি কঠিনভাবে এটা আর যুক্তি খণ্ডন করেছে, তাদের এগুলোকে দালিলিকভাবে তাদেরকে প্রমাণ দিয়েছে। প্রমাণ দেওয়ার পরে তাদের ক্ষোভ উঠে গিয়েছে ওই হুজুরের প্রতি। যখন ক্ষোভ উঠেছে তখন এই হুজুরকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে একটা ঝামেলায় ফেলে হুজুরকে বিদায় করা যায়, কারণ উনি অল্প দিনের মধ্যে এলাকা সুন্নিয়তের একটা এলাকা চাঙ্গা করে ফেলেছে। এখন ওয়াহাবিরা তো খেপে গিয়েছে, খেপে গিয়ে ওনাকে কি করলো যে এরকম একটা ঝামেলার কথা বলে লাস্ট পর্যন্ত গত শনিবারের সমাবেশকে কেন্দ্র করে উনি যখন এলাকাতে এই বিষয়ে খুব জোরদার যুবকদেরকে, এলাকার মানুষদেরকে যখন এই কথাগুলো বলেছে, তাদেরকে নেওয়ার জন্য একটা প্ল্যান করেছে, তখন উনি যখন চলে গিয়েছে তারা আগের রাত পুরো রাত ব্যাপী প্ল্যান করে পরের দিন যখন হুজুর এসেছে, রাতের বেলা যখন এসেছে, সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে 7টা বাজে যখন উনি নাস্তা করতে বসেছে, এমন টাইমে ওনাকে ডেকে নিয়ে ওই ওয়াহাবিরা তাকে মারা শুরু করছে। আহলে হাদিসরা মারতে 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 অবশেষে তাকে জুতার মালা পরিয়েছে, তার হাত বাঁশের সাথে বেঁধে তাকে ইচ্ছা মতো মারছে। মার কাকে বলে আপনারা ফেসবুকে দেখলে দেখবেন, তার চোখের মধ্যে মাথার মধ্যে এমনভাবে ঘুষি লাথি মেরেছে। একজন ইমাম সাহেব তাকে এইভাবে উনি আপনাদেরকে 2 মাস ধরে ইমামতি করালো। ওনার যদি ভুল হয়ে থাকে তাহলে দেশে আইন আছে, উনি যদি অপকর্ম করে থাকে, খারাপ কাজ করে থাকে, আপনারা হাতে নাতে তো একটা বিষয় আপনারা ধরেননি, এটার কোনো প্রমাণ নেই, এটা আপনারা একটা কথা বলে দিয়েছেন কোনো প্রমাণ ছাড়া, এটাকে একটা পরিপূর্ণভাবে পরিকল্পিত একটা পরিকল্পনা করে ক্ষোভ ধরে আপনারা তাকে মেরে ফেললেন। এমন মারা মারলো যে তার অবস্থা খুবই খারাপ। অবশেষে সে বারবার চেয়েছে আমাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেন, তার শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাকে সেটাও পর্যন্ত দেওয়া হয়নি। সে 1 গ্লাস পানি খেতে চেয়েছে, সেটাও দেওয়া হয়নি। অবশেষে যে প্রশাসনের কাছে দিয়েছে, প্রশাসনও তাকে সারাক্ষণ একটা রুমের মধ্যে আটকিয়ে রেখেছে, তাকে 1 গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। আপনারা ইউটিউবে ও ফেসবুকে দেখেছেন যে পানি তার মুখের সামনে নিয়ে আবার তার থেকে সরিয়ে নিয়েছে। এতটা নির্মমভাবে তার উপর অত্যাচার করেছে। অবশেষে সে অসুস্থ হতে হতে লাস্ট টাইম সে গত রবিবার, আমি এই বিষয়টা দেখে সারাক্ষণ রবিবার দিন যখন তার ফেসবুক, তার মোবাইল দিয়ে লাইভ করে মানুষকে দেখিয়েছে, যখন দেখেছি তখন আমি গাজীপুরে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে খুঁজে পাই নাই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়েই মোবাইলটা হাতে নিয়ে দেখি যে রইসউদ্দিন আর নেই, তারা মেরে ফেলেছে। তো আসলে এই বিষয়টি নিয়ে যে খুবই কষ্ট লাগলো যে আজকে আমরা সবাই মানুষ বলি যে মানুষগুলো কোথায়। আমি বলি মানুষ, আমার সাথে আপনার সাথে আকীদার দ্বন্দ্ব থাকতে পারে, তাহলে আপনি আমাকে এইভাবে মেরে ফেলবেন, এইভাবে আপনি আমাকে এরকমভাবে অত্যাচার করবেন। আজকে তার একটা ছোট্ট মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার মা বলছে আমার ছেলে বলেছিল যে আজকে আমার ছেলে মসজিদে বেতন পাবে, বেতন পেলে আমাদের বাসায় চাউল নেই, বাসায় বাজার নেই, সে বাজার করে দিবে। কিন্তু এটা বলেছে, সে গতকালকে বলেছে মা আজকে বেতন পাবো, বেতন পেলে আমি বাজার নিয়ে বাসায় আসব। কিন্তু আজকে এই একটাই মাত্র ছেলে, তার কোনো আর ছেলে নেই, 2 জন মেয়ে আছে, তাদেরকে তো বিয়ে দিয়ে দিয়েছে। কত দুঃখজনক এই বিরল ঘটনা। আজকে শুধু ওই গাজীপুরের রইসউদ্দিন নয়, সারা বাংলাদেশে প্রায় জায়গায় ইমাম সাহেব, মুয়াজ্জিনরা বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছে। কারোর সাথেই দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব নিয়ে আমরা সামাজিকভাবে দ্বন্দ্ব, আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব। আমি যখন দেখছি ওনার সাথেও তার ইমাম সাহেবের সাথে একটু ভালো সম্পর্ক, আমি সেখান থেকেই ইমামের বিপরীত লেগে যাচ্ছে। আজকে জায়গায় জায়গায় ইমাম সাহেবরা অবহেলিত হচ্ছে, ইমাম মুয়াজ্জিন বিভিন্ন জায়গায়, সেটা হোক ওয়াহাবি, সেটা হোক সুন্নি। কিন্তু একজন আলেম, একজন ইমাম
তিনি আপনার মসজিদে ইমামতি করে, আপনি কিভাবে তাকে খারাপ ভাষায় গালিগালাজ করেন? তার যদি ভুল হয় তাহলে প্রশাসন আছে, তাদেরকে ডেকে ধরিয়ে দিন। মসজিদ কমিটি আছে, এলাকাবাসী আছে, সবাই মিলে এটা নিয়ে বৈঠক করে এটার ব্যাপারে একটা বিচার করেন, তারপরে প্রশাসনের কাছে তুলে দেন। কিন্তু আপনি নিজের হাতে তুলে নিয়ে তাকে মেরে ফেলবেন, এটা কোথায় পেয়েছে? কত জায়গায় দর্শনের ঘটনা ঘটতেছে, কিন্তু এইভাবে তো মেরে ফেলার ঘটনা আমরা কোথাও শুনিনি। এইভাবে একজন ইমামকে মেরে ফেলা এটা সম্পূর্ণরূপে পরিকল্পিত, ঠিক কিনা বলেন? একজন সুন্নি ইমাম সাহেবকে মেরেছে, এখানে নয়, আগামীকাল আরেকজন ওয়াহাবি ইমামকে মারবে সুন্নিরা। তাহলে এটাই কি আমাদের মানুষের কাজ? আরেকজন সুন্নি এলাকায় যদি থাকে, সুন্নি একজন মানুষ যদি ওই ইমামকে না দেখতে পারে, তখন তার পিছনে আবার একটা মেয়ে লাগিয়ে দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়ে তখন তাকে মেরে ফেলবে। তো এইভাবে যদি হতে থাকে তাহলে দিনকে দিন মানুষের মনুষ্যত্বই তো চলে যাবে। তাহলে আজকে আমি মানুষ বলি কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ব নেই, তাহলে আমি কিভাবে আমি নিজেকে মানুষ বলে দাবি করি? আপনি তো মানুষে না। মুসলমান তো অনেক উপরের কথা, ধর্মকর্ম তো অনেক উপরের কথা, আপনি তো আগে মানুষ হবেন। মানুষই হতে পারলেন না, আপনি নিজেকে মানুষ বলে দাবি করছেন, মুসলমান বলে দাবি করছেন, বড় আল্লাহওয়ালা বলছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। আর ধর্ম তো অনেক উপরের কথা, ধর্ম নিয়ে আপনারা বাড়াবাড়ি করে এখানে শেষ করে দিচ্ছেন, এখনো পর্যন্ত আপনি মানুষই হতে পারলেন না। আগে মানুষ হন, আগে নিজেকে মানুষ হিসাবে তৈরি করেন। একজন মানুষ হলে অন্য মানুষকে কখনো অন্যায়ভাবে অন্য মানুষকে কখনো আপনি আঘাত করতে পারেন না, একটা গালি দিতে পারেন না, কষ্ট দিতে পারেন না। এটা মানুষের মধ্যে পড়ে না। এটা কুকুর, বিড়াল, জানোয়ার, চার পায়া জানোয়ার তার চাইতে অদম। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমরা বৈষম্যের কথা বলে বৈষম্য নিয়ে আজকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। কোথায় আজকের বৈষম্য? এই বিষয় প্রকাশ পাওয়ার পরেও আজকে প্রশাসনে এখনো পর্যন্ত মামলা নিচ্ছে না। সারা বাংলাদেশ ধরে আন্দোলন চলছে, কিন্তু এটা সবাই জানার পরে এখনো পর্যন্ত এটার কোনো বিচার হচ্ছে না। আপনার বৈষম্য কোথায়? তাহলে তো এখনো বৈষম্য রয়ে গিয়েছে। আমি বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ থেকে বৈষম্য দূর করে দিয়েছি, এখনো দেখছি বৈষম্য। তাহলে এটা তো হতে পারে না আমি একটা দল, আমার প্রভাব আছে তাই আরেকজনের উপরে আমি চাপিয়ে দিব, এটা তো কখনো হতে পারে না। আসুন এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রেখে সকলে মিলে মিশে আমরা বসবাস করি। আমার উপরে, আমি আপনার সাথে যদি কোনো অন্যায় থাকে আপনি সেটার বিপরীত কথা বলেন, কিন্তু আমার উপর কোনো কিছু চাপিয়ে দিয়েন না, অন্যায়ভাবে কাউকে ক্ষতি করেন না, এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। আমরা আমাদের জামে মসজিদ থেকে, জাহাঙ্গীর আস্তানা শরীফ থেকে আমরা আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে এই বিষয়ে আপনি অতি তাড়াতাড়ি, যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, এই বিষয়ের উপরে আপনারা কর্ণপাত করেন, এই বিষয়ের উপরে আপনারা তাকে অতি দ্রুত এটার বিচারের আওতায় আনেন, সুষ্ঠু বিচার করেন। না হলে কেউ বৈষম্য করে বেশি দিন টিকতে পারবে না, আপনারাও থাকতে পারবেন না। যদি আপনারা এগুলোর একদিনের পর একদিন বাড়তে থাকে তাহলে আপনাদের উপরে ক্ষতি চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন।